আল্লাহ দিয়ে নাকি ইতে গেই ন আর কেন জোর হ না আল্লাহ দিয়ে নাইতে গেই আল্লাহ কি তেরা হইল না কলেজের সামনে দিয়ে দেখতু আল্লাহ কি তেরা হই না কোচিং বাদ দিয়ে রে ওই ফসকা হইতু যাইতু তাহলে আল্লাহ ন দে আর আগে নিজের টাকা নিজে কুড়াল মারজি যেটা গতন্দরি কি দোষ দিতে আল্লাহ রে নাউজুবিল্লাহ। এবার বলেন গুনাহ করলে কোন কাঁধে যায়? বাম কাঁধে। সওয়াব করলে জোরে বলেন না, সওয়াব করলে ডান কাঁধে। এই ডান কাঁধ আর বাম কাঁধের হিসাব আমাদের সবার মাথা আছে, কিন্তু আমরা ওইটা বুঝি নাই। যখন আমরা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলছি, এটা তো রবের কালাম, তো রবের কালামও তো নূর। রবের কালাম কি? আমার জবান আপনার জবানে না অপবিত্র, কালাম তো নূর। তাহলে সেই নূরটা যাচ্ছে কোথায়? পড়ার কারণে সওয়াব তো পাইছি, নূরটা গেল কই? কখনো খুঁজিও নাই, তালাশও করি নাই, চেষ্টাও করি নাই। আমরা শুধু সওয়াবের পিছনে দৌড়েছি। ভাই সওয়াবটা তো আপনার পরিশ্রমের গিফট, এটা তো আপনার পরিশ্রমের বেতন, এটা আপনি পাবেন। রব যতদিন ডিউ রেখেছেন পাবেন। ওই যে আপনি আলহামদুলিল্লাহ বললেন, এটা নূরটা গেল কই? ওই নিতে না জানার কারণে সেটা উপরের দিকে চলে গেছে। এবার বলেন সওয়াব জমে কোথায়? কাঁধে বলেন না, সওয়াব জমে কোথায়? নূর জমে কোথায়? কলবে। নূর জমে কোথায়? আমরা কাঁধেরটা জমাইছি কম বেশি, এটা জমাইতে পারি নাই, তাই আমরা কেউ মানুষই হইতে পারি না। কষ্ট পেলে পান, বাস্তবটা বলতে হবে। আমরা কেউ মানুষ না। একজন অবধুজুর তো কি গরুনি হুনু আহদি বদ্দা, তুই যদি মানুষ হইতে তোমার নান মানুষই বেড়ে মানুষে মরে যেতে কাহ। মানুষ সৃষ্টির সেরা, তুই কি বালাও হই দে না খারাপ করে হই দে, তো তুই বদ্দার তো মানুষে মরে যেতে হর। এদুন মানুষ মরে, ইটে ন মরে। এদুন রুদ্দি ঠান্ডা ভরে, ইতর উদ্দিন ভরে। আজরাইলে এদুন লই যায়, ইতারে সুগন্ধ ভরে। তুইও মানুষ, তুই মানুষ হইলে গরু বদ বালা। তুই ন মাথা রে ভাই। মানুষকে আশরাফুল মাখলুকাত, তার মানে সমস্ত সৃষ্টির ভিতরে যত গুণ আছে সবচেয়ে বেশি গুণ যার ভিতরে পাওয়া যাবে সে মানুষ। কিন্তু আমরা মানুষ যারা দাবি করি, কুত্তাও পর্যন্ত আমাদের দেখলে মাঝে মধ্যে হাসে। তোদের মতো মানুষ না হইয়া বালা আছি, মরে যামু শেষ। তোদের মতো মানুষ হলে তো হাসরের ময়দানে বেড়ে চলি বুধে মাইরিন সেই চলা চলো। আমরা এখনো মানুষ হতে পারি? জোরে বলেন, আমরা এখনো মানুষ হতে, আমরা এখনো পরিপূর্ণ মুসলমানই হতে পারিনি। আফসোস। আল্লাহ আল্লাহ একটু বোঝার চেষ্টা করবেন। আজকে যদি আমার এটার সাথে এটা আমার অ্যাডজাস্ট হতো, আমি আরো মন খুলে বলতে পারতাম। পরিস্থিতি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। একটু বোঝার চেষ্টা করবেন। মানুষ হওয়ার ইচ্ছা আছে, এতটুকু জানলাম। আজকে থেকে আমরা মানুষ এখনো হতে পারি, বা একটু আওয়াজ দেন না, আমরা এখনো পরিপূর্ণ মানুষ হতে পারি, পরিপূর্ণ মুসলমান হতে পারি। আচ্ছা, মানুষ না অমানুষ আপনারাই বলবেন। যে মানুষকে কথায় কথায় রাগ করে, আমি বলেন না আপনারা, মানুষের জায়গা খেয়ে ফেলে, মা বাবার সাথে বেয়াদবি করে, ছোটদের উপর হাত তোলে, তারপরে ওই কি জানি কয় মানুষের ক্ষতি করে, রাস্তা বন্ধ করে দেয়, পানি বন্ধ করে দেয়, জোরে বলে না, খাবার বন্ধ করে দেয়, মানুষের উপকারের কথা বলে ডাইরেক্ট সুকুলটাই ফেলে। এই সবগুলো আমাদের ভিতরে আছে না নাই? এবার বলেন আপনি মানুষ? মানুষ নয় রে ভাই। যা আয়নার সামনে দেখা যায়, গভীর মনোযোগ, আয়নার সামনে গেলে যাকে দেখা যায় ও মানুষ নয়। এটা মানুষের কভার, মানুষের আকৃতি। আসল মানুষ হচ্ছে আপনার ভিতরে একজন আছে, যেটা মানুষ হয়ে গেলে আপনিও মানুষ হয়ে যাবেন। এই জিনিসটা বুঝবেন আপনারা। কিছু কিছু মানুষকে আমরা বলি আহা গোটা ফেরেশতা, বলে না কথা, বলে কি বলে না? তো সেও তো দেখতে আমার মতো ফেরেশতা। বললাম কাকে? তার ভিতর একটা মানুষ আছে, যেটার মধ্যে মায়া আছে, মমতা আছে, সহযোগিতা আছে। বলেন না সুবহানাল্লাহ। তো সেজন্য অমানুষকে মানুষ বানানোর জন্য মূলত নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তাশরীফ এনেছেন।
আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। অমানুষকে মানুষ বানানোর জন্য আল্লাহ আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা জানেন নবীজির পরিবেশ যেটা ছিল, গোত্রে গোত্রে মারামারি, গোত্রে গোত্রে ঝগড়া, কেন মা তন্না বাজে মারামারি আসিল না? নো আসিল। নবী এসে বন্ধ করে দিয়েছে। তাহলে নবী আসলেন কিন্তু লাগানোর জন্য নয়, মিলাই দেওয়ার জন্য। আরে কেন জোর হইবেন না সুবহানাল্লাহ। এবার নবী এসে দে অমানুষের মানুষ বানাই বেলাই, এই হতালয়ের কের হনো দ্বিমত। এবার যে কোরআন লয়ে কে দ্বিমত নাই, এই কোরআন না কেন শোন, কোরআন সূরা হও আর হানিবে বয়রা ভাল্লারে তাহলে এটার আগে ননিত দেয়। কোরআন সূরা হও, সূরা ফাতিহার পরে জিবে সবচাইতে বড় সূরা ইবের নাম কি? সূরা হন না। বাকারা মানে কি? গাবি গাবি। বাকারা মানে কি? জোরা হন না। বাকারা মানে আচ্ছা বাদা বাকারায় বে গাবি, গাবি বে কি ফাকির দলত না মানসুর দলত নাকি ফসুর দলত? তাহলে কোরআনের প্রথম সূরা অলদি ফসু। এবার কোরআনের সর্বশেষ সূরা বে সসাই সূরা নাস মানি মানুষ, নাস মানি। তাহলে আল্লাহ কোরআনের সাজাই দে ফসু দি শুরু, নাচ দি শেষ। অমাওলা ইবিল লেখা হতে কোরআন ইবে এনজ্ঞ কিতাব জীবের নূর যদি নেওয়ার মতো লইতার তুই অমানুষ হতো, আস্তে আস্তে মানুষ হয়ে যাবে। ডাউন করে হন না সুবহান নারে তাকবীর, আল্লাহু আকবার। আর বদকল ভাইকল খেয়াল করিবেন, আজি আর এতদিন মনোযোগ দিদি এক মিককে শুধু সোয়াব 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 সোয়াব, কিন্তু আর তুন এখনো তুন মনের দম করিব তো দুই মিককে সোয়াবর মিক্ক নুরুর মিক্ক। সুবহানাল্লাহ না। আচ্ছা বদ্দা আর ওই 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর লাভ কি? ওয়া সিডিং এ মানুষ আসনি নাকি বেগুন নোয়াহালি ঢুকি গিয়ে ভানলার কেন? সিডিং এ মানুষ ইলে ন তো মাতে, সিডিং এ মানুষ মাতে চা হসে। আর 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর হনো লাভ, আর 5 ওয়াক্ত নামাজ ন পড়লে আল্লাহর হনো লস। আর আর দিন নামাজ পড়ার দেখিলে বুঝবেন। আচ্ছা আর সিনিয়র না ফেরেশতা? সিনিয়র। ফেরেশতার বহুত পরে জোর হন না বাজে। আমি আজি ওয়াজ করতে নাই আজি আর ভাই একল হতা হইতে আমার সিধে কেন বুঝিবেন। ফেরেশতার বহুত জুনিয়র নি আরা। এবার আ হইম ওনারা শুধু জিয়েন হইবেন আই লই আগাইম দে। আর আর গুণ আছে না নাই? ফেরেশতার হুনো গুণ। আর আর নামাজত বেজাল আছে না নাই? না জোরে জোরে আর হ। ফেরেশতার নামাজত হুনো বেজাল, আর আর জিকিরত বেজাল আছে না নাই? ফেরেশতার জিকিরত বেজাল, আর আর মনত মিদ্দি বেজাল আছে না নাই? ফেরেশতার ভালোবাসাত মিদ্দি হুনো বেজাল, আর আর ভিতর স্বার্থ আছে না নাই? ফেরেশতার ভিতর হুনো স্বার্থ, আর আর ভিতর ডুপ্লিকেট আছে না নাই? ফেরেশতার ভিতর ডুপ্লিকেট, আর আর ভিতর বেয়াদব আছে না নাই? ফেরেশতার ভিতর হলো বেয়াদব, আর আর ভিতর হুকুম অমান্যকারী আছে না নাই? ফেরেশতার ভিতর হলো হুকুম অমান্যকারী। তাহলে আল্লাহ তুমি যদি ইবাদত দরহারি হইতো জিবরাইল তা আগত না ছিল অনরে বানাই গিলে। সুবহানাল্লাহ নহর ইনকি আইয়া হজ্জ গুজুম তো তোমার আল্লাহ এনে তো গলা গিয়ে গিয়ে আবার তোমারও সুব করিতে লউব না বাজি। ওয়াল্লাহি জীবন খুব সুন্দর। আল্লাহ আর আল্লাহ জাহান্নাম না বানায় জান্নাত বানাই দে। জাহান্নাম মিক্কা আর যাইত দি আল্লাহ নেন দেন। উতেল্লা উতি লাইন লাগাইয়া ফেম করি বেলি 3 বছর। 3 বছর বাদে সাগা বড়টা। সাগা বড়টা হনার পরে তোই মানত হজ্জিদ আল্লাহর হতা। হদ্দা আল্লাহ আরে কিল্লে দিলে। আচ্ছা আল্লাহ দিয়ে নাকি ইতে গেই? ন আর কেন জোর হ না। আল্লাহ দিয়ে নাইতে গেই। আল্লাহ কি তেরে হইল না কলেজের সামনে দিয়ে দেখতু? আল্লাহ কি তেরে হই না কোচিং বাদ দিয়ে রে ওই ফসকা হইতু যাইতু? তাহলে আল্লাহ ন দে আর গেই নিজের টাকা নিজে কুড়াল মারজি
যাতে গতন ধরে কি দোষ দিতে আল্লাহ রে বেশিরভাগ মানুষ আর আইলে ভুল করি ও আল্লাহ উইটারে এদিন আরে ন দেহ ইতে জ্যাং করে দাবি করে মনে হয় আল্লাহর কাছে কিছু জমা রাখিল ফানলাম মা তো না বাজে এবেলা ইউ প্রত্যেকখান সৃষ্টির একখান হারণ আছে না নাই আল্লাহ ফেরেস্তা বানাই এবাদত গড়ের হন ফেরেস্তা জীবের একবার হই গড় কিন্তু গড়াতেই আছে সুবহানাল্লাহ হবে দেওয়া আল্লাহ ইসরাফিল ফেরেস্তারে সিঙ্গাল দিয়ে গড়ার কি কিয়ামত হক তাইবো হন্যবারে ইবে এজুতি দেখি আরা হইদুয়া বদ্দা ইসরাফিল এজু ঈসা নবী নুয়াই তো একখানা বইও না হদা আল্লাহ তো বস্তু ন হয় একখানা জোর হ না আচ্ছা একখানা তুই শুই তুই আর আরাম করো না হদা আল্লাহ তো শুই তো ন হয় আরা হইদুয়া বোধ পরে ঈসা নবী আইলে আরা তোরা মিস কল দিই মনে হদা আল্লাহর হুকুমের বাইরে চলো না আর পক্ষে সম্ভব নয় এই সৃষ্টি একগ আর আরোগ্য সৃষ্টি আছে জীবেরে জিয়েন হা হয় ইতে না করে জিয়েন হা হব ইতে উল্টো করে বুঝে না নামাজ পর সিগারেট নহয় মাতো না বাজে মাতো না এক সৃষ্টি হারা হা হইলে না করি না হইলে হা করি আরেক সৃষ্টি জিয়েন হই জেদ্দুর হই 19 ন করে 20 ন করে এবার আই আওয়াজ বেগুন উত্তুন সাইড আর সিজদাত বেজাল আছে না না ফেরেশতার সিজদার ভিতর বেজাল আর ভালোবাসার মধ্যে বেজাল আছে না না ফেরেশতার ভালোবাসার মধ্যে বেজাল এবার আল্লাহ বেগিন বানাই বানানোর পরে আল্লাহ দে ওয়া জিব্রাইল বুঝছো ওয়া জিব্রাইল মিটিং দাহ জরুরি কি দাহ মিটিং দাহ কি সমস্যা হই না আওয়াজ ন করলে খুশি বদ্দা এখানে ইশারা ইশারা কর ইশারা 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 ইন আরা হইলে সুন্দর হইতো তো ভাই আচ্ছা একখানা হস্টেল করে একখানা হালকা হালকা সামনে আইন না বেগুন আসলে ফল তো কেন করিব না ভাই একখানা একখানা সামনে চলি আল্লাহুম্মা সাল্লি আলা জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে সে বেগুন মিলে এক উত্তর হলে শুনতে উনতে কেন লাগে কেন চাই জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক উচ্চ আওয়াজ একবার হন মারহাবা এবার আইন ওলামায়ে কেরামের দোয়া লইরা কেন বুঝিবার চেষ্টা করি আল্লাহ আর তৌফিক দান করুক রবের দরবারে একখান জিনিস ফরিয়াদ ও আল্লাহ জিল্লে ওইলে তুই খুশি হইবে আর আর ইল্লে বানাইলো কারণ আই ওইটু গেলে কোটি বছরও হইতাম না যদি আই তোমার খুশি হইতাম না আমি আর মতো গাদা 1 কোটি বা জন্ম লইলো এতাল্লাই মোলা তোমার দয়া সাইড দি তুই একখানা দয়া করে আর আর বানাইলো না নগরে হন সুবহানাল্লাহ আর একখানা জোর হন না সুবহানাল্লাহ এ বদ্দা একখানা খেয়াল করুন নামাজ যদিন ইবাদত আছে সবচেয়ে প্রিয় দি নামাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কি নামাজের মধ্যে প্রত্যেক রাকাতত হাস হওয়ান আছে একখানা খেয়াল করুন আই দেখাই ওনারা শুধু গনিবেন দে এক তার মানে 5 স্টেপে এক রাহাত ওয়াক্ত হাসছো
আর কেন সময় পাইলে শুন 5 স্টেপে নামাজ হন নামাজ জিবে আল্লাহর প্রিয় আল্লাহ আল্লাহ কেন কেন আর কেন জোর হন না সুবহানাল্লাহ। এবার আই প্রত্যেকখানে হাস হবার সন চাই কেন অনারা চাইন আল্লাহু আকবার। একবার রুকু রুকু দুইবার না একবার 2 নম্বর ন তো হবার হইদি হাসিন হবার সন একবার নিয়ত বান্ধন রুকু একবার তিয়ন একবার বৈঠক প্রত্যেক রাহাতে বৈঠক একবার সিজদা क्या বেগিন তো একবারই বেকা দুইবারই সুবহানাল্লাহ রাইরি নাকি সুবহানাল্লাহ বেগুন গরজা হবে বাংলার এক উত্তরে আর কেন জোর হন হবে সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেছেন আজকের মাহফিলের প্রধান অতিথি চট্টগ্রাম বাইশ সুন্নাহ দরবারে বারিয়া শরীফের সজ্জাদানশীল মুজাহিদ আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মাওলানা সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি মাতাজিলুর আলী আমি হুজুরকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আপনারা কেউ যাবেন না, আমাদের মাহফিল শেষ হতে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাহফিল সমাপ্তি হবে। আপনারা সকলে বসে করুন। আচ্ছা আল্লাহ দিয়ে নাকি ইতে গেই ন আর কেন জোর হ না আল্লাহ দিয়ে নাইতে গেই আল্লাহ কি তেরে হইল না কলেজের সামনে দিয়ে দেখতু আল্লাহ কি তেরে হই না কোচিং বাদ দিয়ে রে ওই ফসকা হইতু যাইতু তাহলে আল্লাহ ন দে আর গে নিজের টাকা নিজে কুড়াল মারজি যাতে গতন্দরে কি দোষ দিতে আল্লাহ রে নাউজুবিল্লাহ। এবার বলেন গুনাহ করলে কোন কাঁধে যায় বাম কাঁধে সওয়াব করলে জোরে বলেন না সওয়াব করলে ডান কাঁধে। এই ডান কাঁধ আর বাম কাঁধের হিসাব আমাদের সবার মাথা আছে কিন্তু আমরা ওইটা বুঝি নাই যখন আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলছি এটা তো রবের কালাম তো রবের কালামও তো নূর রবের কালাম কি আমার জবান আপনার জবানে না অপবিত্র কালাম তো নূর তাহলে সেই নূরটা যাচ্ছে কোথায় পড়ার কারণে সওয়াব তো পাইছি নূরটা গেল কই কখনো খুঁজিও নাই তালাশও করি নাই চেষ্টাও করি নাই আমরা শুধু সওয়াবের পিছনে দৌড়েছি ভাই সওয়াবটা তো আপনার পরিশ্রমের গিফট এটা তো আপনার পরিশ্রমের বেতন এটা আপনি পাবেন রব যতদিন ডিউ রেখেছেন পাবেন ওই যে আপনি আলহামদুলিল্লাহ বললেন এটা নূরটা গেল কই ওই নিতে না জানার কারণে সেটা উপরের দিকে চলে গেছে। এবার বলেন সওয়াব জমে কোথায় কাঁধে বলেন না সওয়াব জমে কোথায় নূর জমে কোথায় কলবে নূর জমে কোথায় আমরা কাঁধেরটা জমাইছি কম বেশি এটা জমাইতে পারি নাই তাই আমরা কেউ মানুষই হইতে পারি না। কষ্ট পেলে পান বাস্তবটা বলতে হবে আমরা কেউ মানুষ না। একজন হুজুর তো কি গরুনি হুনো আহদি বদ্দা তুই যদি মানুষ হইতে তোমার নান মানুষই বেড়ে মানুষে মরে যেতে কাহ মানুষ সৃষ্টির সেরা তুই কি বালাও হই দে না খারাপ করে হই দে তুই বদ্দার তো মানুষে মরে যেতে হর এদুন মানুষ মরে ইটে ন মরে এদুন রুদ্দি ঠাঁড়া ভরে ইতর উদ্দিন ভরে আজরাইলে এদুন লই যায় ইতারে সুগন্ধ ভরে তুইও মানুষ তুই মানুষ হইলে গরু বদবালা তৃণ মাথা গেরে ভাই মানুষকে আশরাফুল মাখলুকাত তার মানে সমস্ত সৃষ্টির ভিতরে যত গুণ আছে সবচেয়ে বেশি গুণ যার ভিতরে পাওয়া যাবে সে মানুষ। কিন্তু আমরা মানুষ যারা দাবি করি কুত্তাও পর্যন্ত আমাদের দেখলে মাঝে মধ্যে হাসে তোদের মতো মানুষ না হইয়া বালা আছি
মরে যামু শেষ, তোদের মতো মানুষ হলে তা হাসরের ময়দানে বেড়ে চলি বুধে মাইরিন সেই চলাচল। আমরা এখনো মানুষ হতে পারি? জোরে বলেন, আমরা এখনো মানুষ হতে, আমরা এখনো পরিপূর্ণ মুসলমানই হতে পারিনি। আফসোস। আল্লাহ আল্লাহ, একটু বোঝার চেষ্টা করবেন। আজকে যদি আমার এটার সাথে এটা আমার অ্যাডজাস্ট হতো, আমি আরো মন খুলে বলতে পারতাম। পরিস্থিতি আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন, একটু বোঝার চেষ্টা করবেন। মানুষ হওয়ার ইচ্ছা আছে, এতটুকু জানলাম আজকে থেকে আমরা মানুষ এখনো হতে পারি, বা একটু আওয়াজ দেন না, আমরা এখনো পরিপূর্ণ মানুষ হতে পারি, পরিপূর্ণ মুসলমান হতে পারি। আচ্ছা, মানুষ না অমানুষ আপনারাই বলবেন। যে মানুষকে কথায় কথায় রাগ করে, আমি বলেন না আপনারা, মানুষের জায়গা খেয়ে ফেলে, মা বাবার সাথে বেয়াদবি করে, ছোটদের উপর হাত তোলে, তারপরে ওই কি জানি কয় মানুষের ক্ষতি করে, রাস্তা বন্ধ করে দেয়, পানি বন্ধ করে দেয়, জোরে বলে না, খাবার বন্ধ করে দেয়, মানুষের উপকারের কথা বলে ডাইরেক্ট সুকুলটাই ফেলে। এই সবগুলো আমাদের ভিতরে আছে না নাই? এবার বলেন আপনি মানুষ? মানুষ নয় রে ভাই। যা আয়নার সামনে দেখা যায়, গভীর মনোযোগ, আয়নার সামনে গেলে যাকে দেখা যায় ও মানুষ নয়, এটা মানুষের কভার, মানুষের আকৃতি। আসল মানুষ হচ্ছে আপনার ভিতরে একজন আছে, যেটা মানুষ হয়ে গেলে আপনিও মানুষ হয়ে যাবেন। এই জিনিসটা বুঝবেন আপনারা। কিছু কিছু মানুষকে আমরা বলি আহা গোটা ফেরেশতা, বলে না কথা, বলে কি বলে না? তো সেও তো দেখতে আমার মতো ফেরেশতা। বললাম কাকে? তার ভিতর একটা মানুষ আছে, যেটার মধ্যে মায়া আছে, মমতা আছে, সহযোগিতা আছে। বলেন না সুবহানাল্লাহ। তো সেজন্য অমানুষকে মানুষ বানানোর জন্য মূলত নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে তশরিফ এনেছেন। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। অমানুষকে মানুষ বানানোর জন্য আল্লাহ আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এবার আপনারা জানেন নবীজির পরিবেশ যেটা ছিল, গোত্রে গোত্রে মারামারি, গোত্রে গোত্রে ঝগড়া, কেন মাতন না বাজে মারামারি আসিল না? নো আসিল। নবী এসে বন্ধ করে দিয়েছে। তাহলে নবী আসলেন কিন্তু লাগানোর জন্য নয়, মিলাই দেওয়ার জন্য। আরে কেন জোরে হইবেন না সুবহানাল্লাহ। এবার নবী এসে দে অমানুষের মানুষ বানাই বেলাই, এই হতালয়ের কের হনো দ্বিমত। এবার যে কোরআন লয়ে কের দ্বিমত নাই, এই কোরআন না কেন শোন, কোরআন সূরা হওয়া আর হানিবে বয়রা ফানলারে তাহলে এটার আগে ননিত দেয়। কোরআন সূরা হওয়া, সূরা ফাতিহার পরে জিবে সবচাইতে বড় সূরা আইবের নাম কি? সূরা হন না। বাকারা মানে কি? গাবি গাবি। বাকারা মানে কি? জোর হনা বাকারা মানে? আচ্ছা বাদা বাকারায় বে গাবি, গাবি বে কি ফাকির দলত না মানসুর দলত নাকি ফসুর দলত? তাহলে কোরআনের প্রথম সূরা হল দি ফসু। এবার কোরআনের সর্বশেষ সূরা বে সসাই সূরা নাস মানি মানুষ, নাস মানি। তাহলে আল্লাহ কোরআনের সাজাই দে ফসু দি শুরু, নাচ দি শেষ। অমাওলা ইবিল্লাকা হতে কোরআনি বেয়ানজ্ঞ কিতাব জীবের নূর যদি নেওয়ার মতো লইতার তুই অমানুষ হতো, আস্তে আস্তে মানুষ হয়ে যাবে। ডাউন করে হন আসসালাম। নারে তাকবীর, আল্লাহু আকবার। ও আর বদকল ভাই অকল খেয়াল করিবেন। আজি আর এতদিন মনোযোগ দিদি এক মিককে শুধু সোয়াব 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 সোয়াব, কিন্তু আর তুন এখনো তুন মনত দম ফরিব দুই মিককে সোয়াবর মিক্কেও নুরুর মিক্কেও। সুবহানাল্লাহ না? আচ্ছা বদ্দা আর ওই 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর লাভ কি? ওয়া সিডেঙ্গে মানুষ আসনি নাকি বেগুন নোয়াহালি ঢুকি গিয়ে ভানলার কেন? সিডেঙ্গে মানুষ ইলে ন তো মাতে, সিডেঙ্গে মানুষ মাতে। চা হসে আর 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর হনো লাভ, আর 5 ওয়াক্ত নামাজ ন পড়লে আল্লাহর হনো লস। আর দিন নামাজ পড়ার দেখিলে বুঝলেন? আচ্ছা
আরা সিনিয়র না ফেরেশতা সিনিয়র? ফেরেশতার বহুত পরে জোর হন না বাজে। আই আজি ওয়াজ করতে নাই আজি আর ভাই একল হতা হইতে আমার সিধে কেন বুঝিবেন? ফেরেশতার বহুত জুনিয়র হল আরা এবার হইম ওনারা শুধু জিয়েন হইবেন আই এলে আগাইম দে। আর গুণ আছে না নাই? ফেরেশতার গুণ আর নামাজত বেজাল আছে না নাই? না জোরে জোরে আর হ। ফেরেশতার নামাজত হনো বেজাল আর জিকিরত বেজাল আছে না নাই? ফেরেশতার জিকিরত বেজাল আর মনত মিদ্দি বেজাল আছে না নাই? ফেরেশতার ভালোবাসাত মিদ্দি হনো বেজাল আর ভিতর স্বার্থ আছে না নাই? ফেরেশতার ভিতর হনো স্বার্থ আর ভিতর ডুপ্লিকেট আছে না নাই? ফেরেশতার ভিতর ডুপ্লিকেট আর ভিতর বেয়াদব আছে না নাই? ফেরেশতার ভিতর হলো বেয়াদব আর ভিতর হুকুম অমান্যকারী আছে না নাই? ফেরেশতার ভিতর হলো হুকুম অমান্যকারী। তাহলে আল্লাহ তুমি যদি ইবাদতত দরহারি হইতো জিবরাইল তা আগত না ছিল অনরে বানাই গিলে। সুবহানাল্লাহ নহর ইনকি আই হজ্জ গুজুম তো তোমার আল্লাহ এনে তো গলা গিয়ে গিয়ে আবার তোমারও সুব করি তাইলে ওবু না বাজে। ওয়াল্লাহি জীবন খুব সুন্দর। আল্লাহ আর আল্লাহ জাহান্নাম না বানায় জান্নাত বানাই দে। জাহান্নাম মিক্কা হারা যাইতে আল্লাহ নেন দেন উতেল্লা উতি লাইন লাগাইয়া ফেম করি ফেলি 3 বছর 3 বছর বাদে সাগা বড়টা হনার পরে তোই মানত ফজিদ আল্লাহর হতা হদা আল্লাহ আরে কিল্লে দিলে। আচ্ছা আল্লাহ দিয়ে নাকি ইতে গেই ন আর কেন জোর হ না? আল্লাহ দিয়ে নাইতে গেই। আল্লাহ কি তেরে হইল না কলেজের সামনে দিয়ে দেখতু? আল্লাহ কি তেরে হই না কোচিং বাদ দিয়ে রে ওই ফসকা হইতু যাইতু? তাহলে আল্লাহ ন দে আর গে নিজের টাকা নিজে কুরাল মাজি যাতে গতন্দরি কি দোষ দিতে আল্লাহ রে। বেশিরভাগ মানুষ আর আইলে ভুল করি ও আল্লাহ উইতারে এদিন আরে ন দেহ ইতে জ্যাং করে দাবি করে মনে হয় আল্লাহর কাছে কিছু আমার এক কিল ফানলার মা তো না বাজে এবেলা ইউ প্রত্যেকখান সৃষ্টির একখান হারণ আছে না নাই? আল্লাহ ফেরেশতা বানাই ইবাদত গরের হন ফেরেশতা জীবের একবার হই গর কিন্তু গরাতেই আছে। সুবহানাল্লাহ হবে দেওয়া আল্লাহ ইসরাফিল ফেরেশতা রে সিঙ্গাল হইতে গরে রেখি কিয়ামত হত্যা আইব হন্যবারে ইবে এজুতি দেখি আরা হইদুয়া বদ্দা ইসরাফিল এজু ঈসা নবী নুয়াই তো একখানা বইও না হদা আল্লাহ তো বস্তু ন হয় একখানা জোর হ না। আচ্ছা একখানা তুই শুই তুই আর আরাম করো না হদা আল্লাহ তো শুইতো ন হয় আরা হইদুয়া বহুত পরে ঈসা নবী আইলে আরা তোরা মিস কল দিই মনে হদা আল্লাহর হুকুমের বাইরে চলো না আর পক্ষে সম্ভব নয়। এই সৃষ্টি একগ আর আরোগ্য সৃষ্টি আছে জীবেরে জিয়েন হা হয় ইতি না করে জিয়েন হা হব ইতি লোকের বুঝে না নামাজ পড় সিগারেট নহয় মাতো না বাজি মাতো না এক সৃষ্টি আরা হা হইলে না করি না হইলে হা করি আরেক সৃষ্টি জিয়েন হই জদ্দুর হই 19 ন করে 20 ন করে এবেল আই আওয়াজ তো বেগুন উত্তুন সাইড আর সিজদাত বেজাল আছে না না? ফেরেশতার সিজদার ভিতর বেজাল আর ভালোবাসার মধ্যে বেজাল আছে না না? ফেরেশতার ভালোবাসার মধ্যে বেজাল। এবার আল্লাহ বেগিন বানাই বানানোর পরে আল্লাহ দে ওয়া জিব্রাইল বুঝু ওয়া জিব্রাইল মিটিং দাহ জরুরি কি দাহ মিটিং দাহ কি সমস্যা হই না আওয়াজ ন করলে খুশি হইম বদ্দা এখানে ইশারা ইশারা কর ইশারা 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 ইন আরা হইলে সুন্দর হইতো তো ভাই। আচ্ছা একখানা হস্টেল করে কেন হালকা হালকা সামনে আইম না বেগুন আসলে ফল তো কেন করিব না ভাই কেন কেন সামনে চলি আল্লাহুম্মা সাল্লি আলা জন্ম
রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে স্যার বেগুন মিলে এক উত্তর হলে শুনতে উনতে কেন লাগে কেন চাই জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক উচ্চ আওয়াজ একবার হন মারহাবা এবার আইন ওলামায়ে কেরামের দোয়া লইরা কেন বুঝিবার চেষ্টা করি আল্লাহ আর তৌফিক দান করুক রবের দরবারে দেখেন জিনিস ফরিয়াদ ও আল্লাহ জিল্লে ওইলে তুই খুশি হইবে আর আর ইল্লে বানাইলো কারণ আই ওইটু গেলে কোটি বছরও হইতেন না যদি আই তোমার খুশি হইতাম না আমি আর মতো গাদা 1 কোটি বা জন্ম লইলো এতাল্লাই মোলা তোমার দয়া সাইড দি তুই একখানা দয়া করে আর বানাইলো না নগরে হন সুবহানাল্লাহ আর একখানা জোর হন না সুবহানাল্লাহ এবাদা এখানে খেয়াল করুন নামাজ যদিন ইবাদত আছে সবচেয়ে প্রিয় দি নামাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কি নামাজ মধ্যে প্রত্যেক রাহাতত হাস হওয়ান আছে এখানে খেয়াল করুন আই দেখাই ওনারা শুধু গনিবেন দে 1 তার মানে 5 স্টেপে এক রাহাত ওয়াক্ত হাসো আর ইকেজ কেন সময় পাইলে শুম 5 স্টেপে নামাজ হন নামাজ জিবে আল্লাহর প্রিয় আল্লাহ আল্লাহ কেন কেন আর কেন জোর হন না সুবহানাল্লাহ এবার আই প্রত্যেক কেন হাস হবার সন চাই কেন অনারা চাইন আল্লাহু আকবার একবার রুকু রুকু দুইবার না একবার 2 নম্বর ন তো হবার হইদি হাসিন হবার সন একবার নিয়ত বানন রুকু একবার তিয়ন একবার বৈঠক প্রত্যেক রাহাতে বৈঠক একবার সিজদা क्या বেগিন তো একবারই বেকা দুইবারই সুবহানাল্লাহ রায়দি নাকি সুবহানাল্লাহ বেগুন গরজা হবে আল্লাহর এক উত্তরে আর কেন জোর হন হবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করেছেন আজকের মাহফিলের প্রধান অতিথি চট্টগ্রাম বাইসুন্নার দরবারে বারিয়া শরীফের সজ্জাদানশীল মুজাহিদে আহলে সুন্নাত হযরতুল আল্লামা জনাব মাওলানা সৈয়দ মোহাম্মদ মুকাররম বারি মাতাজিলুর আলী আমি হুজুরকে মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনারা কেউ যাবেন না আমাদের মাহফিল শেষ হতে অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মাহফিল সমাপ্তি হবে আপনারা সকলে বসে করুন।